এই ভিডিওতে আমরা আমাদের স্মার্ট প্লট পার্টিশন টুলের কাজ দেখব। এই অ্যাপটা মেনলি কি কাজে লাগবে? এই অ্যাপটা খুব অ্যাডভান্স লেভেলের একটা অ্যাপ, যেখানে হচ্ছে আমাদের ক্ষেত্র কি হয়, ক্ষেত্র সবসময় চারকোনা হয় না, সেটা বিভিন্ন রকমের শেপ দিয়ে হতে পারে। কখনো আঁকাবাঁকা ক্ষেত্রর সাথে একটা বড় ক্ষেত্র যোগ হয়ে থাকতে পারে। তো এই টুলের সাহায্যে আমরা যে কোনো ধরনের ক্ষেত্রকে মেন ক্ষেত্রর সাথে জোড়া লাগাতে পারবো এবং সেগুলোকে মার্জিং করে একটা ক্ষেত্র বানিয়ে ইচ্ছা খুশি ভাগ বন্টনও করতে পারবো। তো চলুন এই অ্যাপটা ওপেন করি। আমাদের যে অ্যাপগুলো থাকবে সেই অ্যাপগুলো আপনি সমস্ত ডিভাইস থেকে, মোবাইল থেকে, ট্যাব থেকে এবং কম্পিউটার থেকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এরকম নয় যে শুধু মোবাইল থেকে ব্যবহার করতে পারবেন অ্যাপগুলো, কম্পিউটারে ব্যবহার হবে না, এরকম ব্যাপার নেই। কম্পিউটারেও আপনি ব্যবহার করতে পারবেন, মোবাইলেও ব্যবহার করতে পারবেন, সমস্ত জায়গাতে আপনি ব্যবহার করতে পারবেন। তবে কি একটা রেস্ট্রিকশান আছে, যে আমাদের আপনি যে আইডি পাসওয়ার্ডটা থাকবে দুটো ডিভাইসে লগ ইন করতে পারবেন। সেটা আপনি মোবাইল বা ল্যাপটপ করতে পারেন, ট্যাব বা কম্পিউটার করতে পারেন, যে কোনো দুটো ডিভাইসে লগ ইন করে আপনি দুটো ডিভাইস থেকে ব্যবহার করতে পারবেন। তো এখানে হচ্ছে কি না, প্লট তৈরি করুন। ধরুন আমি একটা চতুর্ভুজ ক্ষেত্র বানাবো। তো এখানে আপনি আগে একটা প্লট তৈরি করতে হবে। আপনি আপনার মতো করে মান দিয়ে এখানে দেখুন ডায়াগোনাল মাপ দিতেই হবে, কারণ কি আমাদের যদি অ্যাকুরেট ভাগ বন্টন করতে হয় ডায়াগোনাল মাপটা জরুরি। গড় ক্ষেত্রকে অ্যাকুরেটভাবে ভাগ বন্টন করা সফটওয়্যারের সাহায্যে অসুবিধা। তো এখানে হচ্ছে আমরা একটা মান দিয়ে দিলাম, এই প্লট যোগ করুন। প্লট যোগ করলে দেখতে পাবেন ওই মান দিয়ে যেভাবে একটা প্লট হয় সেই প্লটটা এখানে ড্র হয়ে যাবে। এখানে উত্তর বাহু থাকবে, এখানে দক্ষিণ বাহু থাকবে। উত্তরের পরে দেখুন 2 নম্বর বাহুটা কিন্তু ইস্ট, এই যে এখানে লেখা আছে ইস্ট বাহু। 3 নম্বর বাহুটা হচ্ছে দক্ষিণ বাহু, 4 নম্বরটা ওয়েস্ট। তো এখানে বাহুর মানটা দেওয়া থাকবে না, কারণ হচ্ছে কি যেহেতু আমরা এটাকে আগে ক্ষেত্রটাকে আঁকার পরে আমরা মার্জিং করব। আমরা এখানে কি কি ক্ষেত্র যোগ করতে পারব, এখানে দেখুন প্লট তৈরি যে 1 নম্বর মডিউলটা আছে, এখানে আপনি দেখতে পাবেন চতুর্ভুজ, ত্রিভুজ, আঁকাবাঁকা, বৃত্তাংশ, পরাবৃত্ত, যত রকমের ক্ষেত্র হয় যেদিক দিয়ে খুশি আমরা সেটাকে জয়েন করতে পারবো, মার্জিং করতে পারবো এবং আমরা প্লটিং করতে পারবো। এই লেভেলের কোনো অ্যাপ এখনো পর্যন্ত মার্কেটে আছে বলে আমাদের মনে হয় না। আপনারা টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এখানে কি চতুর্ভুজ প্রথমে আমরা তৈরি করলাম। এবার আমরা কোন বাহুতে, চতুর্ভুজটাকে কোন বাহুতে আমরা কোন ক্ষেত্রটা যোগ করব সেটা আমাদের এখানে সিস্টেমটা দেখাচ্ছে। এখানে ড্রয়িংয়ের সময় আমাদেরকে এই নাম্বারিংটা মনে রাখতে হবে, যে কোন বাহুর মাপটা কত, কোন বাহুর সাথে আমি সেটা যুক্ত করব, এবং সেটা অবশ্যই সোজা বাহু হতে হবে, না হলে তো আমরা এখানে আর একটা ক্ষেত্রকে যুক্ত করতে পারবো না। তো আমি দেখাচ্ছি এই 2 নম্বর বাহু, 2 নম্বর বাহুর মানটা কত আমাদের, না 110। এই 2 নম্বর বাহুতে আমরা একটা কার্ভেচার যোগ করব। তো কার্ভেচার যোগ করতে গেলে এখানে দেখুন এই যে একটা প্লট আমাদের যুক্ত হয়ে গিয়েছে, এই যেটা আমরা চতুর্ভুজ, এটা মেন প্লট। প্রথমে সবসময় আপনারা যেটা মেন প্লট বেস করে যেটার উপরে আমরা কাজ করব সেটা ড্র করবেন। এরপরে আমি চাইছি এদিকে একটা কার্ভেচার আছে, কার্ভেচারটা যোগ করতে। তো আমরা যেরকম ফিল্ডে আলাদা আলাদাভাবেই পরিমাপ করি, এখানে আলাদা আলাদাভাবে আমরা ড্রয়িং করে যোগ করব। তো 2 নম্বর বাহুটা যদি আমাদের 110 হয়, তার মানে কার্ভেচারের ভূমিটা নিশ্চয়ই, যেটা লেন্থ হবে সেটা নিশ্চয়ই 110ই হবে। তো এখানে আমরা বৃত্তাংশ নিচ্ছি। কার্ভেচার পরিমাপের ফিল্ডের সঠিক সূত্র হচ্ছে বৃত্তাংশের সূত্র। তো এখানে হচ্ছে ভূমির মানটা আমরা দেবো কত, 121, 110, মানে যেটা হচ্ছে আমাদের এই বাহুটার মান। এইটা মনে রাখতে হবে। এই বাহুটার মান যদি মনেও না থাকে, তাহলে আপনি এখানে এই যে স্থির রাখবেন যেটা, সেইখানে দেখতে পাবেন সাইড 1, সাইড 2, সাইড 3, সাইড 4 করে। তো আমরা সাইড 2তে যোগ করব, তার মানে এখানে ভূমির মানটা 110 হবে। উচ্চতা, উচ্চতাটা ধরুন আমি দিলাম 20, যে এখান থেকে 20 দূরে একটা, মানে 20 উচ্চতায় একটা বৃত্তাংশের অবয়ব তৈরি হবে। যখনই আপনি এখানে প্লট যোগ করুন থাকবে, দেখবেন আপনার ওই ড্রয়িংটা এখানে হয়ে যাবে। এই যে দেখুন ছোট হালকা রঙের একটা ড্রয়িং হয়ে যাবে।
এটাকে আমরা এবার এই বাহুর সাথে যোগ করবো কিভাবে? না, যোগ করতে গেলে এখানে দেখুন জোড়া লাগান বলে একটা 2 নম্বর মডিউল আছে। এখানে সরবে, কে সরবে? না এটা কার্ভ 2, মানে এই 2 নম্বর কার্ভটা সরবে। ওর কোন বাহুটা বেস হবে? না 1 নম্বর বাহুটা সবসময় বেস হবে। বাকিগুলো এগুলো হচ্ছে বৃত্তাংশ তৈরির জন্য এতগুলো পয়েন্ট আছে, এগুলো নিয়ে আমরা কাজ করব না বৃত্তাংশর ক্ষেত্রে। সাইড 1 বাই ডিফল্ট থাকবে, চেঞ্জ করার দরকার নেই। এখানে স্থির থাকবে, স্থির থাকবে কোনটা? কোয়াড 1টা স্থির থাকবে, তার 2 নম্বর বাহুটা সাথে যুক্ত হবে। এবার আপনি জোড়া লাগান করলেই দেখবেন ওটা অটোমেটিক ওখানে জোড়া লেগে যাবে। তার মানে এটা হলো একটা কার্ভেচার। এবার আমি দেখাচ্ছি যে এই দিকে একটা কার্ভেচার 3 নম্বর। তো আমি আবার একটা যদি কার্ভেচার নয় আঁকা বাঁকা করি, সিমসনের ধরুন এখানে সিমসন সূত্র যদি আপনারা জানেন, আমরা y1 y2 সেগুলো নিয়েও আপনি ক্ষেত্র বানাতে পারবেন, ত্রিভুজ বানাতে পারবেন, ত্রিভুজকে চতুর্ভুজের সাথে জোড়া লাগাতে পারবেন, পরাবৃত্ত বানাতে পারবেন। যত ধরনের ক্ষেত্র আমরা ফিল্ডে পাবো সমস্ত ধরনের এখানে মাপ দিয়ে ক্ষেত্র ড্রয়িং হবে এবং যেই বাহুর সাথে যুক্ত করবেন সেই বাহুর সাথে যোগও করতে পারবেন। ভিডিওটা যাতে বড় না হয় তাই আমি 2-3টা ক্ষেত্র দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা আঁকা বাঁকা ক্ষেত্র দেখাই। তো দৈর্ঘ্য ধরুন আমরা কোন বাহুতে দেবো? ধরুন আমি এই 4 নম্বর বাহুতে দেবো বা 3 নম্বর বাহুতে দেবো। 3 নম্বর বাহুতে দিতে গেলে এখানে আমাদের 3 নম্বরের মানটা কত ছিল? সাইড 3 120, তার মানে এখানে দৈর্ঘ্যটা 120 হতে হবে, এর বেশি হবে না। কারণ এর বেশি হতে পারে সেটা আমাদের, তবে ফিল্ডের অবয়বটা ঠিক থাকবে না। 120 আমাদের কত জায়গায় আমরা মাপ নিয়েছি? ধরুন 7 জায়গায়। 7 জায়গায় যদি মাপ নেই তাহলে কোন জায়গায় কত মাপ আছে? দুদিকে ধরুন 0 আছে, দুদিকে উঁচুও থাকতে পারে, যেইটা থাকবে ফিল্ডে সেই মানটা এখানে আপনি লিখে দিবেন 5 4 3 2 1 0। তো আমি একটা র্যান্ডাম মান দিয়ে একটা ড্রয়িং করছি, প্লট যোগ করুন। দেখুন ওই যে আমরা মানটা দিলাম ওই অনুযায়ী আমাদের ক্ষেত্রটা এইভাবে হবে। এই যে মিডিলে এটা আছে, এটাকে আমরা জোড়া লাগাবো 3 নম্বর বাহুর সাথে। তার মানে সরবে কে? কার্ভ 3, যেহেতু আমরা তৃতীয় যে কার্ভ 3 এখানে লেখা আছে, এখানে কার্ভ 2 কোনটা? বৃত্তাংশটা, কোয়াড 1টা বড় ক্ষেত্রটা। এবার কার্ভ 3টাকে আমরা কোন বাহু? এখানে বেস অটোমেটিক থাকবে, কিচ্ছু করার দরকার নেই। কোয়াড 1-এর 3 নম্বর বাহুতে জোড়া লাগাবো। জোড়া লাগানো করার সাথে সাথে দেখবেন ওইটা এসে এখানে জোড়া লেগে যাবে। তো যখনই জোড়া লেগে গেল তার মানে আমরা এটা একটা ক্ষেত্র হয়ে গেল। এইবার আমরা চাইছি এই ক্ষেত্রটাকে প্লটিং করতে। এখানে আপনি আরও যত রকমের হয় সমস্ত কিছু জয়েন করে করে জুম আউট জুম ইন করে করে ক্ষেত্রটাকে ড্রয়িং করতে পারবেন। চাইলে আপনি গোটা মৌজা ম্যাপই এখানে ড্রয়িং করে নিতে পারবেন। এরপর হচ্ছে কি না, আমরা এটাকে জোড়া লাগান, জোড়া লাগানে যখনই ক্লিক করব জোড়া লেগে গেল। এরপরে হচ্ছে 3 নম্বর পোর্শন। তার মানে আমি প্রথম থেকে একটা রিভাইজ করে দিচ্ছি। প্রথমে আমাদের কি করতে হবে? না একটা একটা করে প্লট তৈরি করে প্রথম মডিউল থেকে প্লট তৈরি হবে, 2 নম্বর মডিউল থেকে মেন প্লটের সাথে সাব প্লটগুলোকে আমরা জোড়া লাগাতে পারবো, যে কোন বাহুর সাথে কোন বাহুটা যোগ হবে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বাহুর মানটা যদি মিলে যায় তাহলে কাজটা অনেক দেখতে সুন্দর হবে এবং ঠিকঠাক করতে পারবেন। এরপরে আমরা কি সব প্লট এক করুন, এটা কি মার্জিং টুল। মার্জিং টুল মানে আপনি যত খণ্ড খণ্ড করে প্লটটাকে জোড়া লাগালেন, যখনই আপনি মার্জিং করে দেবেন সব প্লট এক করুন, দেখবেন সব প্লটগুলো যুক্ত হয়ে একটা ক্ষেত্র হয়ে যাবে। দেখুন সব প্লট এক করুন, যখনই আপনি ক্লিক করলেন দেখেন একটা হলুদ বর্ডার দিয়ে টোটালটা একটা ক্ষেত্র বোঝাচ্ছে। টোটালটা যখন একটা ক্ষেত্র হবে এখানে আপনি টোটাল এরিয়াটা পাবেন, মাস্টার এরিয়া। এই এরিয়াটাকে নিয়ে আমরা যেমন খুশি ভাগ বন্টন করতে পারব। এবার কি দেখুন নিচে বন্টন, এই বন্টনটা কিন্তু এতক্ষণ ডিঅ্যাক্টিভেট ছিল। যখনই আমরা সব প্লটগুলোকে এক করলাম তখন এটা অ্যাক্টিভেট হবে, কারণ প্রথমে তো প্লট ছিল না, প্রথমে আমরা ড্রয়িংগুলোকে এক করেছিলাম, তারপরে আমরা টোটালটাকে একটা মাস্টার প্লট বানালাম। এরপরে আমরা এইটাকে ভাগ বন্টন করতে পারবো, এরিয়া অনুযায়ী করতে পারবো, দূরত্ব অনুযায়ী করতে পারবো, সমান ভাগ করতে পারবো। এরিয়া অনুযায়ী ভাগ বন্টনটা আমরা যখন করব প্রথমে এরিয়া ওয়াইজ পাবেন। এরিয়া ওয়াইজ থেকে আমরা কোন দিক থেকে ভাগ বন্টন করব, চাইলে আমরা উপর দিক থেকে নিচের দিক থেকে যেমন খুশিভাবে করতে পারব। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমরা মানে আমাদের যেই রকম রিকোয়ারমেন্ট থাকবে সেই অনুযায়ী এখানে মান লিখে ভাগ বন্টন করব। তো
তো এটা আমি এক্সাম্পল হিসাবে আমার ইচ্ছা খুশি দেখাচ্ছি। আপনারা ফিল্ডে তো আর ইচ্ছা খুশি করলে হবে না, সেখানে আপনার যেরকম দরকার থাকবে সেরকম করবেন। তো আমি এরিয়া অনুযায়ী দেখাচ্ছি। এখানে ধরুন এখানে আমরা মানটা দেখতে পাচ্ছি 14,000, যে আমি ধরুন এখানে চাইছি 10,000 বাম দিক থেকে আলাদা হয়ে যাক, বাম দিক থেকে আলাদা। তো এখানে জমি কাটুন, জমি কার্টুনে যখনই ক্লিক করবেন বাম দিক থেকে 10 ডেসিমল এটা নয় 10,000 ইউনিট আলাদা হয়ে যাবে। এবার ধরুন এটা আপনি ডিলিট করে দিলেন। ডিলিট করলে কি হবে? ডিলিট করলে কিন্তু মাথায় রাখবেন এই জায়গাটা ব্ল্যাঙ্ক স্পেস আর এই জায়গাটা ক্ষেত্রটা আছে। তার মানে যদি আমরা ডিলিট করি তাহলে আমার দিকে যদি আবার প্লটিং ভালো করে করতে হয় তবে এখানে সব প্লট এক করুনে ক্লিক করতে হবে একবার, কারণ এই ইয়েলো বর্ডার যতটা থাকবে সেটার ভেতরেই কাজ হবে। আপনি একবার করে ডিলিট করে দিলেন তারপরে করলে কিন্তু এই ইয়েলো বর্ডারের ভেতরে হবে, বারটা আর নেবে না। সেই জন্য কি না আমাদের মাথায় রাখতে হবে যে যখন আমরা কোনো ভাগ বন্টনের পরে ডিলিট করব সেটাকে আবার এখানে সব প্লট এক করুনে ক্লিক করতে হবে। এরপর আমি চাইছি এখানে ধরুন 7,000, 7,000 বাম দিক থেকে জমি কাটুন। তার মানে আমাদের এটা 7,000 কাটা হয়ে গেল অটোমেটিক। এইবার এখানে ধরুন আমরা একটা 10 ফুটের রাস্তা দেবো, সেটা করব কি দূরত্ব। এই ডিস্টেন্সে হচ্ছে কি অফসেট কাটার এটা টুল, এটা 10 ফুট বাম দিক থেকে জমি কাটুন। দেখুন 10 ফুটের একটা রাস্তা পড়ে গেল অটোমেটিক। ফুট নয়, এটা অ্যাকচুয়ালি 10 ইউনিট। আমরা এখানে ইউনিট ফ্রি রেখেছি, তাহলে আমরা কি করব না যে ইউনিটে কাজ করবেন সেই বর্গ একক সেইটা থাকবে। এইবার আমরা চাইছি এখানে আড়াআড়ি কাটিং করতে, যে এরিয়াটাকে আমরা যেটা ব্ল্যাঙ্ক আছে এটাকে আড়াআড়ি কাটিং করতে। তো বন্টন এরিয়াতে যাবেন, এখানে উপর দিক থেকে বা নিচ দিক থেকে শুরু করবেন। উপর দিক থেকে শুরু করছি। এখানে অবশিষ্ট জমিও আপনি দেখতে পাবেন যে 6,785 অবশিষ্ট আছে। সেটাকে আমরা এবার ভাগ বন্টন করব। কাট এরিয়া, এখানে টার্গেট এরিয়া। তো আমি ধরুন ওটাকে 3 ভাগ এখানে বন্টন করব। 3 ভাগ মানে এখানে হচ্ছে আমাদের কত করে পড়বে, এটা আপনি সমান 3 ভাগও করতে পারেন আবার অসমান 3 ভাগও করতে পারেন। সমান 3 ভাগ যদি হয় এই যে সমান 3 ভাগ আসবেন। কয়টি ভাগ? 3টি ভাগ। উপর দিক থেকে বন্টনের ভিত্তি এরিয়া ক্ষেত্রফল অনুযায়ী জমি কাটুন। দেখুন কত সময় লাগলো আপনার, 2261, 2261, 2261 সমান 3 ভাগে একদম ভাগ হয়ে গেল আমাদের ক্ষেত্রটা। তো এই রকম টাইপের অ্যাপ এখনো পর্যন্ত তো দেখা যায়নি যে আমরা একটা একটা আলাদা আলাদা ক্ষেত্রকে জুড়ে একটা টোটাল ক্ষেত্র বানাবো, সেটাকে মার্জিং করব, মার্জিং করার পরে ইচ্ছা খুশি প্লটিং করব। এই অ্যাপ আপনি নিজেই ব্যবহার করে দেখবেন এবং আমাদের অ্যাপগুলো আপনি কম্পিউটারেও ব্যবহার করতে পারবেন, মোবাইলেও ব্যবহার করতে পারবেন। আমি এবার ক্ষেত্রগুলোকে আবার ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরে আমাদের কি করতে হবে না মার্জিং করতে হবে। মার্জিং না করলে কিন্তু ওই ক্ষেত্রে আর আপনি পার্টিশন করতে পারবেন না, কারণ এই যে ইয়েলো বর্ডার নেই, সব প্লট এক করুন করবেন মার্জিং হয়ে যাবে। এরপরে আমরা এখানে যদি টোটাল এরিয়াটাকে যদি এরিয়া ওয়াইজ কাটিং করতে হয় এরিয়া ওয়াইজ কাটিং করব, দূরত্ব ওয়াইজ কাটিং করলে দূরত্ব ওয়াইজ, সমান ভাগ করলে সমান ভাগ। যদি এটাকে সমান 3 ভাগ আমি বাম দিক থেকে করি তাহলে বাম দিক থেকে সমান 3 ভাগ জমি কাটুন, তাহলে এটা দেখুন এরিয়া অনুযায়ী লেখা থাকবে সমান 3 ভাগ হয়ে গিয়েছে। এই অ্যাপে কাজ করার জন্য আপনাকে মাথায় রাখতে হবে, আমি এগুলো ডিলিট করতেছি, যে আমাদের স্টেপ বাই স্টেপ এগাতে হবে। প্রথমে আমাদের এখানে প্লট তৈরি করতে হবে, সেটা চতুর্ভুজ হতে পারে, ত্রিভুজ হতে পারে, আঁকাবাঁকা জায়গা হতে পারে, বৃত্তাংশ হতে পারে, পরাবৃত্ত হতে পারে। যত ধরনের ক্ষেত্র আমাদের কাজে লাগে সেই ধরনের ক্ষেত্রগুলো এখান থেকে আপনি বানাতে পারবেন। তারপরে প্লটগুলোকে আমরা জোড়া লাগাতে হবে, একটার পর একটা ঠিকভাবে জোড়া লাগাতে হবে। জোড়া লাগানোর জন্য আমরা যেটা স্থির বাহু মানে যে বাহুটাকে স্থির রাখবো সেটা এখানে সেই ক্ষেত্রে সিলেক্ট করতে হবে স্থির বাহু, আর যেটা আমরা সরাবো সেইটা এখানে সিলেক্ট করে কোন বাহুটা ওই বাহুর সাথে জোড়া লাগবে সেইটা দিয়ে যখনই জোড়া লাগানে ক্লিক করবেন জোড়া লেগে যাবে। যদি ভেতর দিকে হয়, এই কার্ভটা ধরুন ভেতর দিকে, তাহলে আপনি উল্টো দিকে ক্লিক করে আবার জোড়া লাগাবেন, উল্টো দিকে হয়ে যাবে। তো এই অ্যাডভান্স লেভেলের প্লটিংয়ের অ্যাপ আপনারা ব্যবহার করে দেখুন, মতামত জানাবেন কীরকম লাগলো। সব প্লট এক করুন, এটা মাথায় রাখতে হবে আমাদের। মার্জিং টুল, সব ক্ষেত্রগুলোকে যখন আলাদা আলাদাভাবে ড্রয়িং করে আমরা জোড়া লাগাবো তারপরে সব প্লট এক করুনে ক্লিক করলে আমাদের টোটালটা একটা ক্ষেত্র তৈরি হবে।
এইখানটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। টোটালটা এক ক্ষেত্র না করলে আমরা বন্টনটা করতে পারবো না। টোটালটা এক হওয়ার পরে তারপরে আমরা বন্টনের ফান্ডা কি না, এখানে এরিয়া ওয়াইজ আমরা বন্টন করতে পারবো, কোনো একদিকে এরিয়া, এখানে আমরা দূরত্ব ওয়াইজ কাটতে পারবো। এটা হচ্ছে কি অফসেট কাটিংটা হবে, মানে রাস্তার যেদিকে খুশি যখন চাইবেন এর দূরত্ব অনুযায়ী আমরা কাটিং করে নিতে পারবো রাস্তার উইথটা দিয়ে, মানে প্রস্থটা দিয়ে। আর এটা হচ্ছে সমান ভাগে ভাগ, মানে এখানে আমরা সমান ভাগে কোনো একটা এরিয়া বাকি রইলো যেটা আমি দেখিয়েছিলাম, সেখানে আমরা সমান কয় ভাগে ভাগ করব, এখানে সংখ্যা লিখবো, লিখবো, জমি কার্টুন করে দেবো, অটোমেটিক সমান ভাগে ভাগ হয়ে যাবে। তো ধরুন আমি এটা বাম দিক থেকে 5 ভাগ করতে চাইছি, জমি কার্টুনে ক্লিক করলাম, দেখুন বাম দিক থেকে 29, 73, 29, 73 প্রত্যেকটা সমান ভাগে ভাগ হয়ে গিয়েছে। তো এই যে ভাগ বন্টন হলো, তো এইটাকে আমরা যদি রিপোর্ট আকারে পেতে চাই তাহলেও আমাদের অ্যাপের মধ্যে ব্যবস্থা আছে, এখানে রিপোর্ট পিডিএফ। এই রিপোর্ট পিডিএফে যখনই ক্লিক করবেন একটা পিডিএফ ডাউনলোড হবে, সেই পিডিএফের মধ্যে আপনি এই ড্রয়িংটাও পেয়ে যাবেন। এবং ড্রয়িং শুধু নয়, এখানে প্লট ডিটেলস, কী কী প্লট আপনি যোগ করেছেন, আপনার পার্টিশন পার্ট, সেটাও এখানে থাকবে। তো এই ভিডিও থেকে আশা করা যায় আপনারা আমাদের এই অ্যাপটা সম্পর্কে, অ্যাপের কাজ সম্পর্কে শিখতে পারলেন। ব্যবহার করবেন যেভাবে বলা হলো ওইভাবে ব্যবহার করে আপনারা সুন্দরভাবে যে কোনো ধরনের, সেটা আপনার চতুর্ভুজ হতে পারে, ত্রিভুজ হতে পারে, আপনি এখানে একটা শেপকে এঁকেও প্লটিং করতে পারবেন, বৃত্তাংশ হতে পারে, পরাবৃত্ত হতে পারে, আঁকাবাঁকা ক্ষেত্র হতে পারে। আর ড্রয়িং প্লট তৈরির সময় মাথায় রাখতে হবে আমাদের একটা বেস প্লট যেটা থাকবে সেটাকে প্রথমে বড় ক্ষেত্রটাকে ড্র করব, তারপরে আমরা আমাদের যে ক্ষেত্রগুলো হয় সেটা ত্রিভুজ হতে পারে, সেটা আমাদের বৃত্তাংশ হতে পারে, সেটা আঁকাবাঁকা ক্ষেত্রও হতে পারে, যেমন ক্ষেত্র হবে সেইটাকে আমরা ড্রয়িং করে প্লটিংটা ক্লিকের মাধ্যমে, মাউস ক্লিকের মাধ্যমে করতে পারবো। তো এগুলো মেনলি আগে করতে গেলে অটোক্যাড লাগতো, এগুলো কিন্তু এখন আপনি মোবাইল থেকেও করতে পারবেন। তো এই ভিডিওটা এ পর্যন্তই থাকলো।